السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. وقال الله تعالى: أعددت لعبادي الصالحون ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال الله تعالى. وقال الشاعر: दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, जहाँ शोर में किया जवाब के मुस्तफा की सामने। ऐसे पथे आधार नीति तय बोले की रोई खेले, बारे बारे चलगी बाती হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো হিরোর মতো বসে থাকা চলবে না। আল্লাহ তাআলা দরবার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের 2 নম্বর জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। আল্লাহ শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ পড়ি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ পড়ি সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা জুড়ে হলো না, নবীর উপর দরুদও কি জুড়ে পড়লেন না। অথচ কুরবানির গোশত কি সবার বাড়িতে ফ্রিজে অলরেডি কি অনেকে খাওয়া দাওয়া করেও কি মসজিদে আসছে। তাহলে আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তার, কুরবানির গোশত তুমি খাও এবং তোমাদের কাছে যারা চায় আর যারা না চায় সবার কাছে দিয়ে দাও। তাহলে আমরা কুরবানির গোশত খেলাম, খাওয়ার পরে শরীরে আমরা যে খানাটা খাই ওই খানা খাওয়ার পরে শরীরে যে শক্তি হবে, পাওয়ার আসবে আর হেলদি হবে, ওই শক্তি দিয়ে আল্লাহর ইবাদত করার নিয়ত থাকতে হবে। ওই নিয়ত যদি কেউ করে তাহলে তার খাদ্যের কোনো জবাবদিহি করা লাগবে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনই ক্ষুধার্ত ছিলেন। মসজিদে নববীর সামনে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আল্লাহর রসুলও সেখানে। আল্লাহর রসুল বললেন যে আবু বকর তুমি এই সময় মসজিদে কেন? উমরকে বলতেছে তুমি এই সময় মসজিদে কেন? নামাজের সময় না, তোমরা মসজিদে কেন? তখন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা ক্ষুধার্ত অবস্থায়। আল্লাহর রসুল নিজেও বললেন যে আমিও কি ক্ষুধার্ত, চলো আমরা 3 জন মিলে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে যাই। আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আবু আইয়ুব আনসারীর স্ত্রী কী করলেন? সামান্য অল্প কিছু আটা দিয়ে রুটি পাকালেন, একটা ছাগলের বাচ্চা জবে করলেন এবং
আবু আয়ুব আনসারী তিনি কি করলেন, তার বাগানের কাঁচা পাকা যত ধরনের খেজুর হয় সবগুলোই কেটে নিয়ে আসলেন আল্লাহ রসুলের সামনে। নিয়ে আসার পরে খানা তাদের সম্মুখে মস্ত রুটি ছিঁড়ে খাবেন। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, হে আবু আয়ুব আনসারী, তুমি জলদি করে আমার সামনে এসো, এই রুটি আর এই গোস্তের ভুনা এটা আমি দিলাম, তুমি চলে যাও। ইয়া ফাতেমা তা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা, যে আমি না খেয়ে আছি, আমি খবর পেয়েছি ফাতেমাও 3 দিন পর্যন্ত অনাহারে, তার কাছে গিয়ে গোস্ত রুটি আগে পুষায় দিয়ে আসো। এরপরে আল্লাহ রসুল খেতে বসলেন, আবু বকর উমর খেতে বসলেন। খাবার বসে তিনারা চোখ দিয়ে পানি, অজর ধারায় পানি প্রবাহিত হইতেছে। আল্লাহ রসুল বললেন, হে আবু বকর উমর, আমরা যে খাবার খাই প্রত্যেকটা খাবারের বিষয়ে আল্লাহ পাকের কাছে কি দিতে হবে, জবাবদিহি করতে হবে। সূরা তাকাসুরের শেষে আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে আল্লাহ পাক সমস্ত নিয়ামতের কি নিবেন, সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করেছো কিনা এটা জিজ্ঞাসা করা হবে। তাহলে আমরা যে খানা খাই না কেন, এই খানা খাওয়ার পরে যদি আমি আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার বলি, আল্লাহ পাক ওই খানার কি নেবেন না, কোনো হিসাব নেবে না। এই জন্য আমরা কুরবানির গোশত খেয়ে আসলাম। আসার পরে মসজিদে এসে আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দগুলো জুড়ে বলা কি উচিত ছিল। তাহলে আমরা যে আলোচনা করতেছিলাম ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার 61 নম্বর আয়াত পর্যন্ত হয়েছে, আজকে 62 নম্বর আয়াত সূরাতুল বাকারা, এখান থেকে আজকে তরজমা বা তাফসীর শুরু হইতেছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলতেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়েছে এবং নাসারা এবং সাবি, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে। তাহলে ইহুদি কাকে বলা হয়? ইহুদি বলা হয়, তাদেরকে ইহুদি নামকরণ করা হয়েছিল কারো কারো মতে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইয়াহুদা, এই ইয়াহুদার বংশধর থেকে যারা এসেছে তাদেরকে কি বলা হয়? ইহুদি বলা হয়। নাসারা কাদেরকে বলা হয়? কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদেরকে নাসারা নামকরণ করা হয়েছে কেননা তারা নাসেরা নামক গ্রামের আদিবাসী। তাহলে ইহুদি, নাসারা আর সাবিঈন কাদেরকে বলা হয়? মুফাসসিরিনে কেরামের বিভিন্ন মত পোষণ করেছেন। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তারা ইহুদি, নাসারা এবং অগ্নি উপাসকদের মাঝামাঝি একটি জাতি, তাদের সুনির্দিষ্ট কোনো দিন নেই। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, তারা ফেরেশতা উপাসক জাতি। যে সাবিঈন যারা, তারা কি করতো? ফেরেশতার পূজা করতো। তাহলে আল্লাহ বলতেছেন, যারা আমানু ঈমান এনেছে, এর ভিতরে ইহুদি, নাসারা, সাবিঈন যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান আনে, আর কি করে? ওয়া আমিলা সালিহান, আর কি নেক আমল করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে এদের আজর আছে, এদের পুরস্কার আছে। কার কাছে? ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তারা পুরস্কার পাবে। তাহলে ইহুদি, নাসারা, সাবিঈন এরা কার উপর ঈমান আনছে? মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনছে। তাহলে আমরা মুসলমান আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে আমরা ঈমান এনেছি। কিন্তু অনেক মুসলমান আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, যারা আখিরাতকে বিশ্বাস করে না, যে মরে গেলাম, কবরে রেখে আসলো, 3 দিন পর থেকেই মাথার চুল কি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে চুল বলেন, দাড়ি বলেন, শরীরের পশম বলেন, সব খুলে পড়ে যাবে। এরপরে নাকের ভিতর দিয়ে, মুখের ভিতর দিয়ে যত কীট পতঙ্গ আছে সব কি নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে এগুলো কি করবে? কীট পতঙ্গগুলো ঢুকে যাবে। ঢোকার পরে গোটা শরীরগুলো কি করবে? খেয়ে নিঃশেষ করে ফেলাবে। 7 দিনের পরে আর কিছু পাওয়া যাবে না। এই কথাই আল্লাহ
পাকের নবীকে কাফেরেরা বলতেছে, সূরা বনী ইসরাঈলের ভিতরে একটু যাওয়া লাগবে, ওখানে বলতেছে আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। কাফেরেরা বলতেছে, হে মুহাম্মদ, আইজা মিতনা, যখন আমরা মারা যাব, ওয়া ইযামান, আমাদের হাড্ডিগুলো বাইর হয়ে যাবে, আইজা মিতনা ইযামান আইজা মিতনা ওয়া কুন্না তুরাবান, যখন আমরা মারা যাব, আমরা মাটি হয়ে যাব, আমরা হাড্ডি হয়ে যাব, সেই সময় আমাদেরকে আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, নতুন করে আমাদেরকে কে আবার সৃষ্টি করবে? আল্লাহ পাক তাদের উত্তরে বলতেছে আও খালকাম মিম্মা ইয়াকতুরু ফি সুদুরিকুম, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যে এক জিনিস সৃষ্টি করার পরে আবার পরেরবার সৃষ্টি করা সহজ না প্রথমবার সৃষ্টি করা কঠিন? দেখেন, অনেক শহর বন্দরে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন মোবাইলের ভিতরেও, তার ইউটিউবের ভিতরে, যে কতিপয় বিজ্ঞানী তারা কি করেছে, রোবট তৈরি করেছে, হুবহু মানুষের মতোই কি রোবট। ওই রোবটগুলো দেখলে মনে হয় যে রোবটেরা কী করতেছে, আপনাকে চা বানিয়ে খাওয়াবে, আপনাকে ঘুম পাড়াবে, আপনার কি গান শোনায়া দিবে, যে বিভিন্নভাবে মানুষের মতোই কি রোবট বিজ্ঞানীরা তৈরি করেছে। তাহলে আল্লাহ পাক বলতেছে যে আমি আল্লাহ মানুষকে কি করব, তারা মাটির সঙ্গে মিশে যাবে। আল্লাহ বলতেছে কুল, হে নবী আপনি বলে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা, যদিও তোমরা কি হও, পাথর হয়ে যাও আর লোহা হয়ে যাও। আল্লাহ কি বলতেছে যে তোমরা মাটির সঙ্গে মিশে যদি তোমরা কি হয়ে যাও, পাথর হয়ে যাও, লোহা হয়ে যাও। কুল কুনু হিজারাতান আও হাদিদা আও খালকাম মিম্মা ইয়াকতুরু ফি সুদুরিকুম ফাসায়াকুলুনা মা ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কি করবেন, তোমাদেরকে আবার কি চিন্তা করবে। তাহলে আমরা মরে কি হই, পাথর হই আর লোহা হই, আল্লাহ পাক কি করবে, আবার আমাদেরকে চিন্তা করবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আবার চিন্তা করবে। তাহলে অবশ্যই আল্লাহ বলতেছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আমি আপনি আল্লাহর সঙ্গে দাঁড়াবো। মনে করেন কোনো একজন আর্মি চাকরি করে, সে আর্মির বসের সামনে যখন তার ডাক আসে, তখন কি ভিতরে কাঁপে যে আমি আমার স্যারের সঙ্গে ভালো আচরণ হবে কি না। মনে করেন কোনো শিক্ষক স্কুলে খুবই মারে, যে তার মার খেয়ে কি ছাত্ররা পালায় চলে যায় জানলা ভেঙে। তাহলে ওই স্যার যদি একজনের ডাকে, স্যার মনে করেন পড়াই হয়নি, ওই সময় দেখবেন যে স্যার যদি ডাকে, তাহলে তার কি হয়, যে ভিতরে কি হয়, 1.5 টাকা 5 টাকা এরকম শব্দ হয়, যে না জানি আমার কি অবস্থা হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতেই হবে। যতই আমি কি হই, মাটির সঙ্গে মিশে যাই, কিন্তু আমার আপনার শরীর, এই বডি স্ট্রাকচার, এর ভিতরে দেখবেন আমি আপনি যেগুলো মাছ খাই, মাছ খাওয়ার পরে যে কাঁটা থাকে, তারপরে আমার আপনার শরীরের ভিতরে যে পিছনে যে দেখবেন এই মেরুদণ্ডের যে হাড়, এই সব জিনিস যদি কি হয়, হাত পা এগুলো ফুলে ফুলে কি হয়, বিভিন্নভাবে কঙ্কাল চুরি হয়। এই 2-1 মাস আগেই ইউটিউবে দেখলাম যে পাবনা জেলায় ওই কবরস্থানের ভিতরে কি হইতেছে, কঙ্কাল চুরি হইতেছে। 5-6 জন কালো মুখা পরে আসে, তারা কঙ্কাল চুরি করে নিয়ে যাইতেছে। তাহলে কঙ্কালেরও ব্যবসা হইতেছে বাংলাদেশে। তাহলে এগুলো কঙ্কাল নিয়ে যাইতেছে, এই কঙ্কাল সব কি মানুষ চুরি করে নিয়ে যায়। আবার বগুড়া শুনলাম বড় বড় কি যেগুলো আঞ্জুমান মফিদুল ইসলাম বড় বড় গুরুস্থান আছে, 5-6 বছর পরে কি করে নতুন করে আবার ওই কি কয় রোলার দিয়ে আবার সমস্ত কবর ভেঙে দিয়ে আর হাড্ডি নিয়ে যায় আরেক জায়গায় ফেলায় আবার নতুন করে কি হয়, লাশ দাফন হয়। তাহলে ওই রকম করে কি হইতেছে, লাশগুলো দাফন করবে, ওই হাড় হাড্ডি নিয়ে যায় আরেক জায়গায় ফেলালো। তাহলে আমার আপনার হাড় হাড্ডি যেখানেই চলে যাক না কেন, কিন্তু মেরুদণ্ডের যে হাড়, এই হাড়টা কিয়ামতের দিন যখন কবরে থাকবে,
এই হাতটা ম্যাগনেটের মতো কাজ করবে। মনে করেন ছোটো বাচ্চা যার কাছে মনে করেন এত বড় একটা চুম্বক আছে, এই চুম্বক দিয়ে কী করলেন, বালুর ভিতরে এরকম করে নাড়া দিলেন, অনেকগুলো লোহার কুচি কুচি লোহার জিনিসগুলো ওই ম্যাগনেটের আশেপাশে কি হবে, জড়ো হয়ে যাবে। ঠিক আল্লাহ পাক বলেন যে কিয়ামতের ময়দানে মানুষের যে মেরুদণ্ডের যে হাত, এই হাতটা কি হবে, ম্যাগনেটের মতো কাজ করবে। আল্লাহ কিয়ামতের দিনে বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলবে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাহলে আপনি মানুষ হয়ে যাব। তাহলে এ মানুষ কি, এই মানুষ হওয়ার পরে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতেই হবে। এই জন্য আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমানু ঈমানদার, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি হোক নাসারা হোক সাবিঈন হোক, কার উপর ঈমান আনতে হবে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। তাহলে আমরা যারা মুসলমান, আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরেও কি আছে, ঈমান আছে, নবীর উপরেও দরুদ শরীফ পড়ি, কিয়ামতের উপরেও বিশ্বাস আছে। কিন্তু এই আজকে জুমার নামাজ পড়ে গেলাম, আবার 6 দিন পরে আসলাম, যে এরকম ঈমানদার হলে কি হবে, কোনোই লাভ হবে না। এই জন্য ঈমানটা আমার আনতে হবে পরিপূর্ণ। আমি মুসলমান, আমার ভিতরে কি ঈমান আছে, যে ঈমান আমাকে মসজিদ পর্যন্ত কি টেনে নিয়ে আসতে পারে না, তার মানে ঈমান কি, যেটা আছে ভেজাল মার্কা ঈমান। এই জন্য ঈমানটা হতে হবে কি, সলিড অরিজিনাল ঈমান হতে হবে। ডুপ্লিকেট ঈমান যদি হয়, এই ঈমান কি হবে না, কোনোই কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলেন, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনতে হবে। তারপরে কি করা লাগবে, ওয়া আমিলা সালিহা, এবং নেক কাজ করা লাগবে। নেক কাজ বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা। তাহলে দেখেন, এই যে কয়েকদিন আগে মোবাইলে ভিডিও দেখলাম যে 5তলা বিল্ডিংয়ের উপর থেকে কি করতেছে, কুরবানির গোশত নিয়ে এরকম কি বসে আছে, গরিব মিসকিন যারা যে ওই করেন বেল টিপ দিচ্ছে, টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে উপর থেকে কুরবানির গোশত একটা করে ঠিকানা দিচ্ছে, মেলা বুলে ফকির ওখানে একটা করে এখানে ফিকা মারলো, কার বাগের ভিতরে পড়তেছে, আবার কারোটা বালুর উপরে পড়তেছে। দেখেন দান করার সিস্টেম। তাহলে 5তলাতে গুস্ত ফিকে মারতেছে, কারোটা ব্যাগের ভিতরে যাচ্ছে, কারোটা বালুর উপরে পড়তেছে, কারোটা কি রাস্তার উপরে পড়তেছে। এই তো হলো দান সদকা। তাহলে আল্লাহ কি বলতেছেন, আমিলা সালিহা, আমলে সলেহ বলতে যত নেক আমল আছে সবগুলোই কি আমলে সলেহাতের ভিতরে অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহর উপর ঈমান আনবো, পরকালের উপর ঈমান আনবো, আর আমার নেক আমল যদি না থাকে, লোক দেখানো যদি আমল হয়, যে আমরা জুম্মার দিন যারা নামাজ পড়তে আসি, অধিকাংশগুলো কি লোক দেখানো মুসলিম। যদি আমাকে বলেন যে এটা হুজুর আপনি ঠিক বলেন না, যে এটাই ঠিক কথা, যে আপনি যদি প্রকৃত নামাজি হতেন 6 দিনই মসজিদে আসতেন, শুধু জুম্মার দিন একদিনে মসজিদে আসা সমাজের মানুষকে দেখানো, এর লোক দেখানো নামাজ আপনি পড়তেন না। এই জন্যে আমি যে আমল করব, আমার আমলটা রিয়া ছাড়া আমল হতে হবে। যদি আমি লোক দেখানো কোনো ইবাদত করি, এই ইবাদতের সওয়াব 4 পয়সাও হবে না। কবি বলেন, চু সকমরা পাকে দাঁড়ি আজ হারাম, হাসতে বিহা সলচুব নকশ বুড়িয়া। যদি আমার আমলটা কি হয়, লোক দেখানো আমল হয়, তাহলে কি রকম হবে, পান্তে নেওয়ার ভিতরে কবি বলে, যদি কোনো মানুষ কি করে, তালাইয়ের উপর, সপের উপর, খেজুরের প্যাটির উপর শুয়ে যায়, খেজুরের প্যাটির উপর শুয়ে গেল, ওই ঘুম থেকে উঠে দেখবেন যে অনেকগুলো কি খেজুরের প্যাটির দাগ কি তার শরীরে দেখা যায়। তারপরে সপের উপরে খালি গায়ে শুয়ে থাকবেন, দেখবেন সপের কি দাগ, ঠিক ওই দাগটা কতক্ষণ থাকে, ঘুম থেকে ওঠার পরে 10-15 মিনিট পরে দেখবেন ওই দাগগুলো কি হয়, সমস্ত মিশে যায়। ঠিক আমি আপনি যত লোক দেখানো ইবাদত করি, এই আমল তো হাসরের মাঠে আল্লাহ পর্যন্ত যাবে না, এটা কবরে নামানোর আগেই লোক দেখানো যত ইবাদত করেছি সব আল্লাহ কি করে দিবে, বিনষ্ট করে দিবে। দলিল আল্লাহ বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজালনাহু হাবাআম মানসুরা।
আল্লাহ পাক 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় বলেন, যারা লোক দেখানো ইবাদত করবে কিয়ামতের ময়দানে ডালি ডালি নেকি নিয়ে উঠবে, কিন্তু ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা মানসুরা, তাদের আমল নামাকে আমি আল্লাহ ধুলি কণার মতো উড়িয়ে দিব। এই জন্যে আমরা যে আমল করতেছি খালেসা ওয়াজিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ বলতেছে যারা আমানু ইমানদার, এর ভিতরে কি ইহুদি নাসারা সবিন আল্লাহ আল্লাহ রসুলের উপর ইমান আনতে হবে, পরকালের উপর ইমান আনতে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহ বলেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্যই কি রাখছে, আজর রাখছে, এদের জন্যই কি সওয়াব আর প্রতিদান রাখছে। সেই সওয়াব আর প্রতিদান কি, যেটা হাদিসে কুদসি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন আদাতু লিবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক হাদিসে কুদসিতে ডাইরেক্ট আল্লাহই বলেন যে আমার যারা নেককার বান্দা হবে, আদাতু লিবাদিয়াস সালিহুন, যারা আমার নেককার বান্দা হবে, আদাতু লিবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত, আমি আল্লাহ তাদের জন্য যে পুরস্কার রেখেছি কোনো চোখ কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো অন্তর কোনোদিন চিন্তা করে নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য কি রেখেছেন, সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমানু ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়ায় থাকতে কি করবে, নেক আমল করবে, মানুষকে দেখানো আমল করবে না, একবারে খালেসান ওয়াজিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্যই যারা কি করবে, নেক আমল করবে। আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারির জন্য রেখে দিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। পরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরকম মানুষের জন্য কোনো কি নাই, টেনশন নাই। জান্নাতি মানুষ যারা হবে তাদের কোনো টেনশন নাই, যখন যা খুশি চাইবে, যখন যা খুশি চাইবে, বলবে আল্লাহ আমি এটা খাবো, সঙ্গে সঙ্গে হাজির। যখন বলবে আল্লাহ আমার সুন্দরী বউ দরকার, সঙ্গে সঙ্গে সুন্দরী বউ আল্লাহ দিয়ে দিবে। ওয়াসওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র নেককার স্ত্রী। দুনিয়ার বউগুলো কি হয়, মাসে মাসে নাপাক হয়, মাসে মাসে হায়েজ নেপাসের রক্ত মাসে মাসে নাপাক। আর জান্নাতি হুর যারা হবে তারা কি আজওয়াজুম মুতাহহারা, আল্লাহ বলেন পুত পবিত্র বউ দেওয়া হবে। এবং যে দুনিয়ায় দেখেন যত পৌষ মাস কি জ্যৈষ্ঠ মাসে দেখেন যত আম কাঁঠাল খাইতেছেন, এগুলো ফলমূল আল্লাহ জান্নাতে দিবে। যে কালটা এশারের সময় যে আয়াত পড়লাম, আল্লাহ বলেন ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। বলবে আল্লাহ আমি ফল ফ্রুট খেতে চাই, আল্লাহ পাক এরকম দুনিয়ার ফল ফ্রুট দিবে। তখন বলবে আল্লাহ আমি কেবলই দুনিয়াতে খেয়ে আসলাম, ওয়া উতুবি মুতাশাবিহা, দেখতে দুনিয়ার মতোই লাগতেছে। আল্লাহ বলবেন যে বান্দা দুনিয়ার মতো তোমাকে যতই লাগুক, তুমি এই ফল ফ্রুট একবার কি করো, একবার তুমি কি করো, কামড় দাও, টেস্ট করো, দেখো কত সুন্দর, 70 রকমের কি সুস্বাদ সেখান থেকে বের হবে। সবলি সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর জান্নাত পেতে চাইলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বাজামাত আদায় করতে হবে। অল্প সময় যা কিছু বললাম ভুল বিয়াদবি মাফ করে সেই কথার উপর আমল করা তৌফিক দান করুন। সবলি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করুন।